বান্দি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করা। ও মুসলমান, একটা ছোট্ট ঘটনা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বসেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন এবং বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন? বিশাল বড় আলেম আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর ছাত্র, বড় একজন জলিল কদর আল্লাহওয়ালা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। হজে যাওয়ার জন্য টাকা জমা করছে, হজে যাইব। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা ছেলে আয়েশা কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কান্দো কেন? আব্বা জান, আমাদের পাশের বাড়িতে গোশত রান্না হইছে, আমি গেছিলাম খাওয়ার জন্য, তারা আমাকে দেয় নাই, আমাকে মারছে, আমাকে লাঠি দিয়ে আঘাত করছে, আমি কান্না করে আসছি আপনার দরবারে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সন্তানটাকে লইয়া ওই বাড়িতে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাড়িতে কেউ আছেন কি? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে একজন বিধবা মহিলা দৌড়ে আসছে। হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কেন আসছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আপনি কি আমার সন্তানটারে মারছেন? বলে, জি হুজুর মারছি। কেন মারছেন? বলে, হুজুর আমার ঘরে গোশত রান্না হইছে, এই গোশত আমার ছেলে মেয়ে খাওয়া যায়, আপনার ছেলে খাইতে পারবে না, এই কারণে তারে আমি মারছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাটাকে বলতেছেন, মা গো ঘটনা কি খুলে বলেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর ওলি, গত কয়েক মাস পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমার কয়েকটা বাচ্চা, এই অসহায় বাচ্চাগুলারে নিয়ে আমি বড় বিপদের মধ্যে পড়ছি। আমার বাচ্চাগুলার খাবার নাই, দীর্ঘদিন পর্যন্ত আমার বাচ্চাগুলা না খায়া মরণাপন্ন গিয়া হয়ে গেছে, মৃত্যুর সঙ্গে লড়তেছে। এমন সময় আমার বাচ্চাগুলার জীবন বাঁচানোর জন্য আমি রাস্তায় বাহির হয়েছি, একটা মরা জানোয়ার আইনা বাচ্চাগুলারে রান্না করে দিছি, আমার বাচ্চাগুলা খাইতেছে। ওগো আল্লাহর ওলি, আমার সন্তানগুলা খাইতে পারবে জীবন রক্ষা করার জন্য, কিন্তু আপনার সন্তান খাইতে পারবে না, যার কারণে মারছি। এই কথা শুনে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুজা চইলা গেছে, যেখানে হজের টাকা জমা দিয়েছিল, হজের টাকা জমা দিয়েছিল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গিয়া সমস্ত হজের টাকা উঠায়া আইনা ওই বিধবা মহিলাকে দান কইরা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব টাকা উঠায়া আইনা এই বিধবা মহিলারে দান করে। বিধবা মহিলা বলতেছে, বিধবা মহিলা এই টাকা পায়া আলহামদুলিল্লাহ এখন সচ্ছল হয়ে গেছে। কিছুদিন পরে যখন কাফেলার লোকেরা আসছে, আসলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নফল হজ ছিল। কি হজ? নফল হজ। একবার হজে গেছেন, ফরজ আদায় হয়ে গেছে, বারবার গেলে নফল বা আপনার আগ্রহে আবেগে আপনি যাইতেছেন। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের পুরা টাকা মহিলাকে দিয়া দিছে। শেষ পর্যন্ত এলাকার কাফেলা যখন আসছে, হুজুর আপনি চলেন, হজের টাইম হইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই বছর হজে যাব না, তোমরা চইলা যাও, আমি হজের টাকা উঠাই নিছি। কাফেলা চইলা গেছে, কাফেলা গিয়া হজ কইরা আবার এলাকায় আসছে। আইসা কাফেলার লোকেরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আপনি কোন সময় আসছেন? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই, ও
আমি তো যাই নাই, গেলে আমি আসতাম। কাফেলার লোকেরা বলতেছিল, গো আল্লাহর ওলি, মিথ্যা কথা বলবেন না, আপনি জান নাই, আপনি কি বলেন? আমরা আপনাকে আরাফার ময়দানে দেখছি। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো আল্লাহর ওলি, আপনাকে আমরা আরাফার ময়দানে দেখছি, আপনাকে আমরা মুজদালিফার ময়দানে দেখছি, আপনাকে আমরা মিনার ময়দানে দেখছি, আপনাকে আমরা কাঙ্কর মারার সময় দেখছি, আপনাকে আমরা তাওয়াফ করার সময় দেখছি, আপনাকে আমরা সাফা মারওয়ার মধ্যে দেখছি, আপনাকে আমরা কুরবানি করার সময় দেখছি, হজ্জের প্রত্যেকটা আমলে আপনাকে আমরা দেখছি। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিলেন আর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমি যে টাকাগুলা আল্লাহর রাস্তায় বিধবা মহিলারে দান করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই দানের বিনিময়ে আমার জন্য আমার শেকেলের একটা ফেরেশতা বানাইছে। ওই ফেরেশতাকে দিয়া আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজটা করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, নিকট আত্মীয় যারা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে দান খয়রাত করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আল্লাহ তাআলার হুকুম। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه جوره جوره محبت ذکر کرے لا
ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উস্তাজুল উলামা ওলি ইবনে ওলি শাইখুল হাদিস আল্লামা হাফেজ ওলিউর রহমান সাহেব বরনবী দামাত বারাকাতুহুম। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই মাহফিল একটা বরকতময় মজলিস। অনেক বুজুর্গানে দিন আপনাদের মাঝে আসছিল, অনেকেই চলে গেছে, আবার অনেকে আছে। এখনো যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে যারা আছেন, আমি ধারণা করতেছি যারা এখনো বাহিরে আছে সকলে যদি ভিতরে আসে মোটামুটি মাঠটা ভরে যাবে। কথা বলেন ঠিক না? আপনারা যারা এখনো বাহিরে আছেন, বাড়িতে এখনো যারা যান নাই, একটা রাত্রি আল্লাহ তাআলার জন্য আমরা দিতে পারি না? কথা বলেন। আলহামদুলিল্লাহ, এই এলাকার যুবকদেরকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। গভীর রাত্রি পর্যন্ত এলাকার যুবকরা এই মাহফিলটাকে সফল করার জন্য অনেক কষ্ট করতেছেন। আপনারা দিল থেকে আপনাদের জন্য দোয়া আসতেছে। আমরা মুসাফির, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকগুলারে হযরত খালিদ বিন ওয়ালিদের মতন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার উত্তরসূরি বানায় দেন। সকলে বলুন আমিন। হইতে পারে আজকের এই বসা, আজকের এই মাহফিল আমাদের নাজাতের জন্য জরিয়া হইতে পারে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, এই হায়াত আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। হায়াতরা কে দিছে আমাদের? কথা বুঝিনি আপনারা? এই হায়াতরা আমাদেরকে কে দিছে? এই আল্লাহর দেওয়া হায়াত আমরা আল্লাহর কাজে ব্যবহার করতেছি, এটা বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক না? গিয়া দেখেন অনেক মানুষ ঘরে শুয়া শুয়া মোবাইল চালাইতেছে, ফেসবুকে ঢুকছে। আছে কিনা নাই? এরকম মানুষ সমাজে আছে কিনা নাই? আগে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখতাম রাত্রে শীত কাইটটা চুরি করত। আমরা এগুলা দেখছেন কিনা? এই যে মাটি কুইরা যে চুরি করে গড় কাইটা, এই চুরিটা আপনারা কি বলেন? শীত কুইরা চুরি। আমার কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আগে আমরা আমাদের এলাকায় দেখতাম শীত কুইটা মানুষে কি করত? চুরি করত। এখন এই চুরিটা বন্ধ হয়ে গেছে। এখন এই চুরিটা বন্ধ হয়েছে কিনা জানেননি? এত কষ্ট করে বেটা শীতরা করছে, ভিতরে গিয়া দেখে বাড়ির মালিক ফেসবুক চালাইছে। কথা কোন ঠিক না? এই জন্য আমি অনুরোধ করব, এখনো যারা আশপাশে আছেন, কত রাত্রি আমাদের ফেসবুকের মধ্যে চলে যায়। ফেসবুকটার মধ্যে ঢুকলে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ফেসবুক। কথা কোন ঠিক কিনা? আর এখানে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। দিন শিখার জন্য কোরআনের কোন মজলিসে, জিকিরের কোন মজলিসে আল্লাহর কোন বান্দা যখন বসে, অল্প সময় বসলে 60 বছর পর্যন্ত নফল ইবাদতের নেকি আল্লাহ বান্দার আমলনামায় দেন। তাহলে এই মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? ও মুসলমান, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? একজন বাদশা ছিল যার নাম বাদশা হারুনুর রশিদ।
বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি, যার নাম ছিল বাহলুল। বলেন নাম কি? বাহলুলে একদিন মনে মনে নিয়ত করছে বাদশাহ হারুনুর রশিদরে দাওয়াত দিব। কারে দাওয়াত দিব? একটু কথা বললেন আপনারা, কথা বুঝিননি আপনারা? বাহলুলে নিয়ত করছে বাদশাহ হারুনুর রশিদরে দাওয়াত দিব। এখন বাদশার কাছে যাইতো কেমনে? রাজা বাদশাদের কাছে তো সব সময় যাওয়া যায় না। কথা কন, আপনারা এই এলাকার যারা আওয়ামী লীগ করছেন, আপনারা সরাসরি সেখানের সাথে কথা বলছেন? কিয়ামতের আগে আর এই সম্ভব হইতো না। কথা কন ঠিক না? কারণ কর্মী ফালাই দিয়ে বিড়ি বাইকে গেছে। এক বক্তা একদিন মাহফিলের মধ্যে কইতাছে, এ তোরার মা কই রে, তোরার মা তোরারে ফালাই বাইকে চলে গেছে। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, রাজা বাদশাদের কাছে সব সময় যাওয়া যায় না। বাহলুলে নিয়ত করছে বাদশাহ হারুনুর রশিদের দরবারে যাইব। কেমনে যাইতো? সুযোগ পাইতেছে না। বাহলুলে ব্যবসা আরম্ভ করছে, ফেরির ব্যবসা। এই বাচ্চারা কথা বলবো না। বাহলুলে বাদশাহ হারুনুর রশিদের দরবারে যাইব, এই নিয়তে ব্যবসা আরম্ভ করছে। কি এর ব্যবসা? ফেরির ব্যবসা। ফেরির ব্যবসা বুঝিনি আপনারা? আমাদের এলাকাতে অনেক ফেরিওয়ালা আসে, দুধ বিক্রি করে, তেল বিক্রি করে, বিভিন্ন রকমের মহিলাদের নাকের ফুল, কানের দুল, এইগুলা বিক্রি করে। তাদেরকে আমরা ফেরিওয়ালা বলি। আপনাদের এলাকায় আসেনি? আমরা সমাজের কিছু মহিলা আছে দেখেন, ফেরিওয়ালা পাইলে বিটি মনে করে আপন। কথা কোন ঠিক না? অথচ ফেরিওয়ালার কাছেও যে পর্দা করতে হইব, এই জিনিসটা অনেক মহিলারাই বুঝে না। বাহলুলে বাদশাহ হারুনুর রশিদের দাওয়াত দিব, ওনার কাছে যাইব কিভাবে? ফেরির ব্যবসা লইছে, কারণ ফেরিওয়ালারা সবখানে যাইতে। বাহলুলে যে ফেরির ব্যবসা করে, যেই মালটা বিক্রি করে, ওই মালটার নাম হইছে বরফ, আইসক্রিম। আইসক্রিম বেচে, বরফ বেচে। আর মানুষের বারে বারে, বাড়ি বাড়ি, দাঁড়ে দাঁড়ে গিয়া ডাকে, ও দুনিয়ার মানুষ, আমার কাছ থেকে মাল কিনো। আমি এমন মাল বিক্রি করি যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? বাহলুলে কি বিক্রি করে? আইসক্রিম বা বরফ। মানুষকে ডাকে, ও দুনিয়ার মানুষ, আমার কাছ থেকে মাল কিনো। আমি এমন মাল বিক্রি করি যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও। ওই মালটার নাম। যখন বাহলুলে এই কথা বইলা বইলা মানুষের কাছে আইসক্রিম বেচে, বরফ বেচে, এই খবরটা বাদশাহ হারুনুর রশিদের কানে গিয়া লাগছে। বাদশাহ হারুনুর রশিদ ওনার প্রহরীকে বানাইছে, যাও ওই ফেরিওয়ালারে আমার দরবারে ডাইকা নিয়ে আসো। যখন ফেরিওয়ালাকে বাদশাহ হারুনুর রশিদের দরবারে ডাইকা নিয়ে গেছে, ফেরিওয়ালা বাহলুলকে বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, ও বাহলুল, এই মাল কেন বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হইব, না কিনলেও? বাদশাহ ডাক দিয়ে বলতেছেন, ও হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, ও বাহলুল, এমন মাল কেন বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে? বাহলুল ডাক দিয়া বলেন, মহারাজ, ওগো বাদশাহ হারুনুর রশিদ, আমি এই মাল বিক্রি করি দুইটা কারণে। বরফ বিসি কই কারণে? দুই কারণে বরফ বিসি। কথা বলেন। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে জিজ্ঞাসা করছে, এমন মাল কেন বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে? তখন বাহলুল বলেন, মহারাজ, বরফ বিসি দুইটা কারণে। কয়টা কারণ? বাদশাহ ডাক দিয়ে বলতেছেন, ওরে বাহলুল, দুই কারণে বরফ বেচো, কারণ গুলা কি?
বাহলুল ডাক দিয়ে বলতেছেন, মহারাজ বরফ বিক্রি করি দুইটা কারণ। একটা কারণ হইলো বরফও বিক্রি করি, কিছু পয়সাও রোজগার করি। বরফও বিক্রি করি, আবার কিছু পয়সাও কি করি, রোজগার করি। আর আরেকটা কারণ হইল বরফও বিক্রি করি, মানুষকে ওয়াজও করি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বরফও বিক্রি করি, মানুষকে ওয়াজও করি। বাদশা ডাক দিয়ে বলতেছেন, ওরে বাহলুল, বরফ বিক্রি করো, ওয়াজও করো, বুঝলাম না বরফ বিক্রি করে ওয়াজ করো কিভাবে? বাহলুল ডাক দিয়ে বলতেছেন, মহারাজ আমাদেরকে আল্লাহ বরফের মতন একটা হায়াত দান করছে। কথা কয় না? বাহলুল ডাক দিয়ে বলতেছেন, ওগো বাদশাহ আমাদেরকে আল্লাহ বরফের মতন, আইসক্রিমের মতন একটা হায়াত দান করছে। কিনলেও শেষ হয় না, কিনলেও শেষ হয়, নামাজ পড়লেও শেষ হয়, নামাজ না পড়লেও শেষ হয়। কথা কোন ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম রে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। মুসলমান আমরার হায়াতরা নামাজ পড়লেও শেষ হয়, নামাজ না পড়লেও, কথা বলেন, মাহফিলের মধ্যে বসলেও শেষ হয়, রাত্রে শুয়ে শুয়ে ফেসবুক চালাইলেও হায়াত শেষ হয়। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, ওই বাহলুল এটাই বুঝাইতে চাইতেছে, মহারাজ হায়াতরা আল্লাহর দেওয়া নিয়ামত। যেই ব্যক্তি হায়াতকে কাজে লাগাইবে, মসজিদে মসজিদে সময় কাটাইবে, ইবাদতের মধ্যে সময় কাটাবে, ওই ব্যক্তি আসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তাহলে হায়াতে গভীর রাত্রিতে বেহেশতের বাগানে বসছি আমরা, খুশি না বেজার? সবাই বসি তো মোহাব্বতের আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। নুজুলে রহমতের সময় আল্লাহ যে আমরা এই বেহেশতের বাগানে বসাইছে, সকলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। ও মুসলমান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা নাহলের 90 নম্বর আয়াতখানা তেলাওয়াত করছি। ভাই মাইকের আওয়াজটা আরেকটু কমাইয়া দেন, আওয়াজটা কমাইয়া দেন। আওয়াজ আওয়াজ কথা বুঝিনি আপনারা? আওয়াজটা কমাই দিলে ভালো হতো না? আওয়াজটা খুব বেশি। আমি আপনাদের সামনে এখন ঠিক আছে যে আয়াতখানা তেলাওয়াত করছি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। প্রাসঙ্গিক কোনো আলোচনা করব না, যেহেতু হযরত আয়েশা পড়ছে। আমাদের আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব, আপনাদের এলাকার গর্বিত সন্তান, ওলি ইবনে ওলি, হযরত আয়েশা হুজুর স্টেজ আইলি তো আমার বয়ান শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য শুধু আয়াতের অর্থটা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই আয়াতখানার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে 6টা ওয়াজ করছে। কয়টা? জোরে বলেন কয়টা? এই 6টা ওয়াজের মধ্যে 3টা করণীয়, 3টা বর্জনীয়। করণীয় কয়টা? জোরে বলেন করণীয় কয়টা? 3টা। বর্জনীয় কয়টা? আমল করব 3টা, আমল করব না 3টা। 6টা কথা বলছে আল্লাহ আয়াতের মধ্যে। এই আয়াতখানা অত্যন্ত দামি আয়াত। বাদশা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতখানারে খুতবার শেষে লাগাইয়া দিয়েছে। আমরা প্রতি শুক্রবারে খতিব সাহেবের জবান থেকে এই আয়াতটা শুনি খুতবার শেষে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
الشجر والبحر يعظكم لعلكم تذكرون আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 6 খানা কথা বলছে, 3টা করণীয় আর 3টা বর্জনীয়। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা বান্দি, 1 নাম্বার করণীয় হলো আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ইনসাফ কায়েম করো। কি করো? ইনসাফ। বলেন, সবাই বলেন, কি করো? বর্তমান দুনিয়ার মধ্যে ইনসাফ বেশি না জুলুম বেশি? এক বিডি 16 বছর জুলুম কইরা গেছে, কথা কোন ঠিক না? মনে রাখেন, জুলুমের বিচার 2 খানো। জুলুমের বিচার একবার দুনিয়াতে আর একবার আখিরাতে, কথা কোন ঠিক কি না? ও মুসলমান, আল্লাহ কত বড় আমেরিকার জুলুমের বিচার করতেছে, আমেরিকার দাবানল, কথা কোন না? ফিলিস্তিনের নিরহ মুসলমানের চোখের পানি। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, মানুষের চোখের পানি রক্ত বিফলে যায়। বাংলাদেশের ছাত্র জনতা যখন মাঠের মধ্যে নাইমা রক্ত জড়াই দিছে, এরপরে আর তাই নেই বাংলাদেশে থাকতে পারছে, কথা কোন ঠিক কিনা? ইরাকের ফিলিস্তিনের নিরহ মুসলমানগুলা যখন এই বাইতুল আকসা মসজিদে আকসার জন্য রক্ত জড়াইয়া দিছে, তখন আর আমেরিকারে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই, আল্লাহ আমেরিকারে দাবানল দিয়ে সাইজ করছে, কথা কোন ঠিক কিনা? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যখন ধরবে দুনিয়ার কাউরে আল্লাহ ছাড় দিবে না, কথা কয়। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, দুনিয়াতে ইনসাফ কায়েম করতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইনসাফ শব্দের অর্থ কি? ইনসাফ শব্দের অর্থ হইল যার যার পাওনা আদায় করতে হবে। ইনসাফ শব্দের অর্থ কি? যার যার। ও মুসলমান, আপনি একটু লক্ষ্য করলে দেখবেন আপনার কাছে অনেক মানুষের পাওনা আছে, আছে কিনা নাই? আপনি একজন গোলাম বান্দা, আপনার কাছে আপনার মালিকের আল্লাহর পাওনা আছে, আছে কিনা নাই? এবং বান্দা হিসাবে মওলার কাছে পাওনা আছে। আপনি একজন উম্মত, উম্মত হিসাবে আপনার কাছে আপনার নবীর পাওনা আছে, আপনি আপনার নবীর কাছে উম্মতের পাওনা আছে, কথা কোন ঠিক কিনা? সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে। ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আমরা কেউই আমরা পাওনা সঠিকভাবে আদায় করি না। রাত্রি 10টার সময় গিয়া, রাত 10টার সময় গিয়া দোকানদার একটা কোয়েল দে, কথা কর। রাত 10টার সময় গিয়া আমার একটা কোয়েল দে, দোকানদারে কয় এত রাত্রে বাকি বিক্রি করি না। তখন কয়, তুই মনে করছিস আমি বাকি নিতাম, সকালে দেলাইতাম না। সকালে দেলাইবো কয়া কোয়েলটা নিছে 3 বছর ধরে আর দোকানের সামনে দেয়। এই হাসলতের লোক সমাজে আছে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, মনে রাখেন, কাহারু পাওনা রাইখা কবরে যাওয়ার চেষ্টা করেন। দুনিয়াতে কাহারু পাওনা দিলে আপনি টাকা দিয়ে আদায় করবেন, আর আখিরাতে গিয়া যদি কেউ কোনো পাওনা ধরে আপনারে বলে কি দিতে হইব? আমল দিতে হইব, কথা বলেন। মাশাআল্লাহ, আপনারা কথাগুলো বুঝতেছেন। দুনিয়াতে কাহারু পাওনা আদায় করলে আপনি টাকা দিয়ে আদায় করে যাইতে পারবেন, আর আখিরাতে কবরে গিয়া হাসরের ময়দানে যদি কাহারু পাওনা দেন লাগে, কি দিয়া দিতে হইব? ও মুসলমান, ভারতে এক ভিক্ষুক ভিক্ষা করে, ভিক্ষুকটা মুসলমান, ভিক্ষুকটা সে ভারতের বিভিন্ন পার্কে গিয়া ভিক্ষা করে। একদিন হঠাৎ কইরা এই ভিক্ষুকটার হাতে একটা টাকার ব্যাগ পাইছে, অনেক টাকা ব্যাগের ভিতরে। এই ভিক্ষুকটা টাকার ব্যাগটা নিয়ে বাড়িতে যায় নাই, 3 দিন পর্যন্ত এই পার্কের মধ্যে বসে রয়েছে, দেখি ব্যাগের মালিক নিয়ে আসে। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত বসে রয়েছে, হঠাৎ করে একটা লোক আসছে, খুব পেরেশান, চুলগুলা এলোমেলো, আয়সা ভিক্ষুকের কাছে বলতেছেন, ভাইজান মনে হয় এই পার্কের মধ্যে আমি একটা টাকার ব্যাগ হারাইছি, অনেক টাকা, আমার খুব সমস্যা হয়ে যাবে টাকাগুলো না পাইলে, আপনি পাইছেন? তখন এই ভিক্ষুকে পকেটের ভিতর থেকে টাকার ব্যাগটা খুইলা বলতেছেন, এই ব্যাগটা নিয়ে আসেন। এই কথা বলার পরে এই লোকটা টাকার ব্যাগটা দেখা
হ্যাঁ, যেমন আসমানের তারাটা পাইছে। সুবহানাল্লাহ জুড়ে ডাক দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, ও ভিক্ষুক, তোমার কি টাকার জন্য লোভ লাগে না? তুমি তো মানুষ, তোমার ভিতরে তো লোভ আছে। এই টাকার জন্য তোমার মধ্যে কি কোনো লোভ আসে নাই? ভিক্ষুকটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া বলেন, শোনো, আমার মধ্যেও লোভ আছে, কিন্তু আমি এই টাকাটা নিয়ে বৈশা বৈশা চিন্তা করি, আমি তো আখিরি নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আখিরি পয়গম্বরের উম্মত। হাসরের কঠিন ময়দানে যখন আমি আমার নবীজির কাছে দাঁড়াবো, যখন আমি নবীজির পিছনে দাঁড়াবো, তখন যদি তুমি যাইয়া আমার কাছে আমার টাকার ব্যাগটা চাও, কারণ দুনিয়াতে আমি ব্যাগটা লুকাইলামও, কিন্তু হাসরের ময়দানে তো এটা প্রকাশ পাবে। কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আমি এটা লুকাইলা লাইতে পারবো, কিন্তু হাসরের ময়দানে তো এটা প্রকাশ পাবে। আমি যখন আমার নবীর সামনে গিয়া দাঁড়াবো, ওই দিন যদি তুমি গিয়া তোমার ব্যাগটা আমার কাছে চাও, তাহলে আমার কারণে আমার নবী লজ্জা পাবে। জুরে কোন নাউজুবিল্লাহ। আমার কারণে আমার নবী শরম পাবে। এই জন্য আমি ব্যাগটা নয়া 3 দিন ধরে বৈশা রইছি। ওই লোকটা ছিল ইহুদি। লোকটা ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান, ইসলাম ধর্ম এরকম ধর্ম নাকি? ইসলাম ধর্ম এরকম ইনসাফের ধর্ম, ইসলাম ধর্ম এরকম নেই প্রতিষ্ঠার ধর্ম। ওরে আল্লাহর বান্দা ফকির, আমারে লইয়া তোমাদের মসজিদে যাও, আমি কালিমা পয়রা মুসলমান হইয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কারো পাওনা রাইখা কবরে যাওয়ার চেষ্টা কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ওরে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে নেই প্রতিষ্ঠা করো, ইনসাফ করো, ইনসাফ। জুলুম করিও না। জালেমকে আমার আল্লাহ কোনো অবস্থাতেই ছাড় দিবে না। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ 1 নম্বরে আদেশ করছে, কি করব? ইনসাফ করব। সবাই ইনসাফ করবেননি? কথা কই না? ও মুসলমান, আমরা আমাদের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে ইনসাফ করবেন। যখন ইনসাফ করবেন, দেখবেন সমাজটা একটা শান্তির সমাজ হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পৃথিবীর মধ্যে এমন ইনসাফ কায়েম করেছিল। ওগো আল্লাহর বান্দা বান্দি, উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাঘে আর ছাগলে এক গাটলার মধ্যে পানি পান করছে। পৃথিবীর মধ্যে এমন ইনসাফ কায়েম করছিল। উমর রাদিয়াল্লাহু আনহু এই দুনিয়ার মধ্যে একটা নজির স্থাপন করে গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, 1 নম্বরে আল্লাহ আদেশ করলেন, ও ঈমানদার, ইনসাফ করবা, ইনসাফ। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল ইহসান। ইহসান শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, পরের উপকার করা। ইহসান মানে পরের উপকার করা। বলেন, 2 নম্বরে আল্লাহ আদেশ করছে ইহসান করবা। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, অন্যের উপকার করবা। কার উপকার? আরো জোরে। বর্তমান জমানার মধ্যে অন্যের উপকারকারী বেশি না ক্ষতি করুন না বেশি? আরো জোরে কোন। যদি দেখে নৌকাটা ডুবতেছে, আরো পাড়া দিয়া নৌকাটা ডুবাই দিব।
কথা কোন ঠিক কিনা? যদি দেখে কোন মেয়ের বিয়ার তারিখ হইছে, রিকশা ভাড়া দিয়া গিয়া কুটনামি কইরা আইব। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি দেখবেন, আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনার ক্ষতি কিভাবে হইবে কোনোদিন টের পাইবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্যে জীবনে অন্যের ক্ষতি করতে নাই, জীবনে অন্যের ক্ষতি করতে নাই, বেশি বেশি মানুষের উপকার করবেন। আমার আল্লাহ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি আরেকজনের উপকার করবেন, আমার আল্লাহ আপনার উপকার করবে। কথা কোন ঠিক কিনা? জীবনে মানুষের উপকার করার চেষ্টা করবেন। কোন মানুষের প্রকাশ্যে অথবা গোপনে কোন অবস্থাতে কারো ক্ষতি করব না। ওগো আল্লাহর বান্দা বান্দি, কারণ আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের একটা উপকার করেন, হাসরের কঠিন ময়দানে যেদিন আপনি মুসিবতের মধ্যে পইরা যাবেন, যেদিন আপনি বিপদের মধ্যে পইরা যাবেন, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার উপকার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পরোপকার করা 2 নম্বরে আল্লাহ আদেশ করলেন, ও ঈমানদার, অন্যের উপকার করো, অন্য মানুষের উপকার করার চেষ্টা করো। আমার আল্লাহ 3 নম্বরে আদেশ করছে, ও ঈমানদার, ও আল্লাহর বান্দা বান্দি, নিকটাত্মীয়, নিকটাত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা দান খয়রাত করবা। নিকট আত্মীয় স্বজন যারা, আপনারা কথা বুঝেননি, সবাই বুঝেন, সজাগ আছেননি? কথা কন না, ঘুমাইতেছেন আপনারা? গলার একটা কাশি দেন, জবানটা কইলা মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। সিলিটি তলোয়ার গর্জে উঠুক আরেকবার, জবান কইরা মোহাব্বতে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা বান্দি, আপনারা অলির দেশের মানুষ, আপনারা শাহজালাল মুজাররদি এমনের এলাকার মানুষ, আপনারা বরুণার পিসা হুজুরের এলাকার মানুষ। কথা বলেন, জবানটা কইলা মোহাব্বতে কোন আল্লাহু আকবার। তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা আদেশ করতেছে, ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনকে দান করো। নিকট আত্মীয় কারা? নিকট আত্মীয় বাপের পক্ষের কিছু আত্মীয় আছে, চাচা, চাচার ভাই, এরকম আছে কিনা নাই? মার পক্ষের কিছু আত্মীয় আছে, মার বোন, মার আত্মীয় স্বজন আছে কিনা নাই? তাদেরকে বলা হয় নিকট আত্মীয়, অথবা নিকট আত্মীয় বলা হয় নিজের পাড়া প্রতিবেশীকে। ও মুসলমান, রমজান মাস আসতেছে, রমজান মাসের মধ্যে আপনি টাকা আছে, 4-5 রকমের ইফতারি বানাইছেন। আপনার পাশের বাড়িতে একজন গরিব মানুষ, তার ইফতারির ব্যবস্থা নাই, আপনার কোনো দায়িত্ব আসেনি? আপনার কোনো দায়িত্ব আসেনি? কথা কন, দায়িত্ব আসেনি? আপনি 5 রকমের আইটেম লইয়া বইছেন, ইফতারি করবেন। আপনার পাশের বাড়িতে গরিব মানুষ কিছুই নাই, দায়িত্ব আসেনি? কথা কন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, পাও আমার বান্দা বান্দি, ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করা। ও মুসলমান, একটা ছোট্ট ঘটনা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বসেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, এবং বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন? বিশাল বড় আলেম আছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর ছাত্র, বড় একজন জলিল কদর আল্লাহওয়ালা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। হজে যাওয়ার জন্য টাকা জমা করছে, হজে যাইব।
একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা ছেলে আয়েশা কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কান্দো কেন? আব্বাজান, আমাদের পাশের বাড়িতে গোশত রান্না হইছে, আমি গেছিলাম খাওয়ার জন্য, তারা আমাকে দেয় নাই, আমাকে মারছে, আমাকে লাঠি দিয়ে আঘাত করছে, আমি কান্না করে আসছি আপনার দরবারে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সন্তানটাকে লইয়া ওই বাড়িতে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাড়িতে কেউ আছেন কি? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে একজন বিধবা মহিলা দৌড়ে আসছে। হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কেন আসছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আপনি কি আমার সন্তানটারে মারছেন? বলে, জি হুজুর মারছি। কেন মারছেন? বলে, হুজুর আমার ঘরে গোশত রান্না হইছে, এই গোশত আমার ছেলে মেয়ে খাওয়া যায়, আপনার ছেলে খাইতে পারবে না, এই কারণে তারা আমি মারছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাটাকে বলতেছেন, মা গো, ঘটনা কি খুলে বলেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর ওলি, গত কয়েক মাস পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমার কয়েকটা বাচ্চা, এই অসহায় বাচ্চাগুলারে নিয়ে আমি বড় বিপদের মধ্যে পড়ছি। আমার বাচ্চাগুলার খাবার নাই, দীর্ঘদিন পর্যন্ত আমার বাচ্চাগুলা না খায়া মরণাপন্ন গিয়া হয়ে গেছে, মৃত্যুর সঙ্গে লড়তেছে। এমন সময় আমার বাচ্চাগুলার জীবন বাঁচানোর জন্য আমি রাস্তায় বাহির হয়েছি, একটা মরা জানোয়ার আইনা বাচ্চাগুলারে রান্না করে দিছি, আমার বাচ্চাগুলা খাইতেছে। ওগো আল্লাহর ওলি, আমার সন্তানগুলা খাইতে পারবে জীবন রক্ষা করার জন্য, কিন্তু আপনার সন্তান খাইতে পারবে না, যার কারণে মারছি। এই কথা শুনে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুজা চইলা গেছে, যেখানে হজের টাকা জমা দিয়েছিল, হজের টাকা জমা দিয়েছিল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গিয়া সমস্ত হজের টাকা উঠায়া আইনা ওই বিধবা মহিলাকে দান কইরা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব টাকা উঠায়া আইনা এই বিধবা মহিলারে দান করে দিলেন। বিধবা মহিলা বলতেছে, বিধবা মহিলা এই টাকা পায়া আলহামদুলিল্লাহ এখন সচ্ছল হয়ে গেছে। কিছুদিন পরে যখন কাফেলার লোকেরা আসছে, আসলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নফল হজ ছিল। কি হজ? নফল হজ। একবার হজে গেছেন, ফরজ আদায় হয়ে গেছে, বারবার গেলে নফল বা আপনার আগ্রহে আবেগে আপনি যাইতেছেন। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের পুরা টাকা মহিলাকে দিয়া দিছে। শেষ পর্যন্ত এলাকার কাফেলা যখন আসছে, হুজুর আপনি চলেন, হজের টাইম হইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই বছর হজে যাব না, তোমরা চলে যাও, আমি হজের টাকা উঠাই নিছি। কাফেলা চইলা গেছে, কাফেলা গিয়া হজ কইরা আবার এলাকায় আসছে। আইসা কাফেলার লোকেরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আপনি কোন সময় আসছেন? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই, ও কাফেলার লোকেরা, আমি তো যাই নাই, গেলে আমি আসতাম। কাফেলার লোকেরা বলতেছিল, গো আল্লাহর ওলি, মিথ্যা কথা বলবেন না, আপনি জান নাই, আপনি কি বলেন? আমরা আপনাকে আরাফার ময়দানে দেখছি। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো আল্লাহর ওলি, আপনাকে আমরা আরাফার ময়দানে দেখছি, আপনাকে আমরা মুজদালিফার ময়দানে দেখছি, আপনাকে আমরা মিনার ময়দানে দেখছি, আপনাকে আমরা কাঙ্কর মারার সময় দেখছি, আপনাকে আমরা তাওয়াফ করার সময় দেখছি, আপনাকে আমরা সাফা মারওয়ার মধ্যে দেখছি, আপনাকে আমরা কুরবানি করার সময় দেখছি, হজ্জের প্রত্যেকটা আমলে আপনাকে আমরা দেখছি। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
চোখের পানি চাইরা দিলেন আর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমি যে টাকাগুলা আল্লাহর রাস্তায় বিধবা মহিলারে দান করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই দানের বিনিময়ে আমার জন্য আমার শেকেলের একটা ফেরেশতা বানাইছে। ওই ফেরেশতাকে দিয়া আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজটা করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, নিকট আত্মীয় যারা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে দান খয়রাত করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আল্লাহ তাআলার হুকুম। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসাটা আমাদের নিকট আত্মীয় কিনা? কথা কন না কেন? এই যে মাদ্রাসা আশপাশে আপনারা যারা আছেন, আপনি মাদ্রাসাটারে প্রতিষ্ঠা করা, এই মাদ্রাসাটার সার্বিক দিক দিয়ে খেয়াল করা, এটা আপনারা এলাকাবাসী বিশেষ করে, এটা তো আমাদের সকল মুসলমানের জন্য দায়িত্ব। কথা কোন ঠিক না? কিন্তু বিশেষ করে আপনারা এলাকাবাসী যারা আছেন, এই মাদ্রাসাটারে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব কি? কথা বলেন, আগে বলেন, টাকা দিতে হইব না, আগে বলেন এটা আপনাদের দায়িত্ব কিনা? এই যে গভীর রাত্রি পর্যন্ত বৈশা রয়েছেন, এটা মাদ্রাসার মহব্বত। কথা কোন? এই জন্য আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাদের বরুণার আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বারাকাত হুজুরে বৈশা রয়েছে, আমি হুজুরে বসে রেখে বয়ান করতেছি। আমি বয়ান এখনই শেষ করে এলাম। এর যাওয়ার আগে 5টা মিনিট আসেননি কেউ যে মাদ্রাসার মধ্যে নগদ অথবা বাকি যে আপনি 5,000, 2,000, 1,000 টাকা আল্লাহর হস্তে মা বাবার কথা স্মরণ কইরা এখানে যারা আছেন দান করবেন, অথবা বাড়ির ভিতর থেকে কোনো মা বোনেরা নিজের মা বাবার কথা স্মরণ কইরা এই মাদ্রাসায় কিছু দান করবেন, এমন কেউ আছেন?